হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি জয়িতার জীবনে সবাইকে স্বাগত। আজকে বর আমাদের বলল, চলো যখন আজকে ছুটি আছে আমরা একটু ইসকন মন্দিরে ঘুরে আসি। তো আমি রেডি হয়ে গেলাম, দেখো যে তো আমি ইসকন চলে মন্দিরে ঘুরি। এসেছি। যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি। ইসকন মন্দিরে তো এখন চলো ভিতরে ঢুকে তোমাদের দেখাই। এই দেখো ইসকনের মন্দিরের একদম গেটের সামনে এসেছি, যেখানে গাছ সামনেই দেখো সিঁড়ির মধ্যে কত ফুল গাছ লাগিয়ে রাখা হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। চলো চলো উপর সিঁড়িতে উঠে যেতে যেতে তোমাদের সব দেখাই। এই দেখো সিঁড়ির এক পাশে মন্দিরের মতো এখানে ঠাকুরের পায়ের পদচিহ্ন দেওয়া আছে। আর চারিদিকে লোকজন, অনেক প্রচুর লোকজন এসেছে ইসকন মন্দিরে ঘুরতে। তো আমরাও আসলাম, যাতে আজকে সন্ধ্যাটা ঠাকুরের দর্শন করে মনটা খুব ভালো কাটে। তো এই যে আমি আর আমার হাজব্যান্ড উঠে যাচ্ছি সিঁড়িতে মন্দিরে। এবার দেখো চলে এসেছি মন্দিরের মুখ্য মেন দুয়ারে। দেখো এই যে মন্দিরে কত লোকজন এসেছে, কি সুন্দর লাগছে দেখতে। চারিদিকে কীর্তন হচ্ছে, তারপর ঠাকুরমশাই পুজো দিচ্ছে। আজকে যেহেতু ছুটি না, অনেক লোক মন্দিরে এসেছে। তো আমরা দর্শন করিনি রাধা কৃষ্ণের, আর দর্শন করে নিজের মনটাকে ধন্য করি। দেখো 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 তোমরা সবাই ছাদের উপরে, মন্দিরের ছাদের উপরে কি সুন্দর অঙ্কন করা আছে। এবং সবাই দেখো বন্ধুরা, তোমাদের কাছের থেকে রাধাকৃষ্ণ এবং গৌর নিতাই দর্শন করালাম। দেখো আমি মন্দির থেকে বাইরে এসে তোমাদের কিছু দেখাচ্ছি। এই সুন্দর সুন্দর ছবিগুলো মন্দিরের দেওয়ালে আঁকা আছে। এগুলো হলো ঠাকুরের, কৃষ্ণের অনেক অবতার বা তার অনেক কাজের কি কি করেছিল তার সব বিষয়ে তোমরা একটু দেখে নাও। দেখে তোমাদের কেমন লাগে আমাকে জানিও। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু মাঝে মাঝে ক্যামেরাটা একটু ঘোলা হয়ে যাচ্ছে, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আর যদি আমার কথার মধ্যে একটু অসুবিধা হয়, নতুন নতুন ভিডিও করছি তো, তা তোমরা একটু মেনে নিও। এবার দেখো, দেখতে থাকো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠাকুরের কি কি ছবিগুলো আছে। ছোটোবেলা কৃষ্ণ তার মার হাতে খাচ্ছে, তারপর আরও দেখো কৃষ্ণের সব গোপীদের সঙ্গে খেলা করছে। এই দেখো চারিদিকে অনেক কিছু দেখা যাচ্ছে। এগুলা দেখলে বেশ ভালোই লাগে দেখতে।
ঠাকুর দর্শন করা হয়ে গেছে। এবার মন্দিরের চত্বরে একটু ফুড কোর্ট আছে, তো আমার বর আর আমি এখানে চলে আসলাম যে কিছু খেয়ে নিই। তো আমার বর বলল চলো কিছু খাই। তো দেখলাম এখানে ধোসা আর সিঙ্গারা সবই ভেজ পাওয়া যাচ্ছে, তো আমি ধোসা আর সিঙ্গারা অর্ডার করলাম। এই দেখো আমি বসে আছি খাবারের অপেক্ষায়, দেখি কতক্ষণে খাবার আসে। দেখো খাবার খেয়ে বাইরে চলে আসলাম। এই নদীর ওপর যে নৌকাটা আছে কি সুন্দর লাইট করে দেওয়া হচ্ছে, এখানে অনেকে এসে ফটো তোলে। এবং এবার চারপাশটা আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দূর থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো। আর প্রচুর লোকের সমাগম হয়েছে আজকে। বাইরেও অনেক ছোট ছোট মন্দির আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রার মন্দির আছে, আরও অনেক মন্দির আছে। আমি তো অনেক ঠাকুরের মূর্তি চিনতে পারছি না, তাও তোমরা দেখো, যদি জানতে পারো তোমরা আমাকে কমেন্টে জানিও কী কী মূর্তি এগুলা। তো ঘুরে ঘুরে তোমাদের মন্দিরগুলো একটু দেখিয়ে দিচ্ছি, ছোট ছোট মন্দির। বাইরে থেকে মন্দিরটা কি সুন্দর আলোকিত লাগছে এবং চারিদিকে বাগান, খুব সুন্দর পরিবেশ। লোকজন এর জন্য হয়তো ছুটির দিন হলে এখানে চলে আসে ঘুরতে। আমার ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি পছন্দ হয় একটু লাইক ও সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ভিডিওর উৎসাহ থাকবে।